তোমাকে আমি বলে দিব তোমার দাদু জান তার হাত কেটে নিবে রে বেটা। কেউ যদি তোমাকে আঙুল দেখিয়া থাকার মোহাম্মদ বলো বাবা তোমার দাদু জানকে বলবা তার আঙুলটা কেটে নিবে। কেউ যদি তোমাকে চোখ দেখে থাকে বেটা আমাকে বলে দাও তার চোখটাকে তোমার দাদু জান টেনে বের করে নিবে। বলো বাবা তোমাকে কে মেরেছে কে গালি দিয়েছে বাবা কেন তুমি কাঁদতে কাঁদতে বাড়ি আসলে রে দাও। আল্লাহর নবী বললেন মাগো আমাকে কেউ মারে নাই গো মা, আমাকে কেউ গালি দেয় নাই গো মা, আমি এই জন্য কাঁদছি মা। আমার অন্তর ভরা দুঃখ চক্ষু ভরা জল গো মা। প্রত্যেক দিন যখন দুম্বা বেড়া বকরি চড়াতে মাঠে যায় গো মা, প্রত্যেক রাখালের বাবারা মাঠে থেকে দুম্বা বেড়া চড়াতে যায়, ছেলেরা কাগাতে যাচ্ছে, প্রত্যেক ছেলের গার্জেন প্রত্যেকের বাবা আর মাঠে গিয়ে ছেলেকে নাম ধরে ধরে ডাক দিচ্ছে, আরে বেটা আব্দুর রহমান, আরে বেটা আব্দুল খালেক, আরে বেটা আব্দুল মালেক, আরে বেটা আব্দুল জলিল, আরে বেটা আব্দুল খলিল, কোথায় আছো বাবা? মক্কা নগরী আলা বাঘ ভাল্লুকের দেশ, তোমরা মাঠে সূর্য ডুবায় না বাবা, তোমরা মাঠে সূর্যটা ডুবায় না, তোমরা সকালে বাড়ি চলে আসিও বাবা, তোমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসিও, আমার মাঠে সূর্য ডুবায় না রে দাও মাগা। প্রত্যেকের বাবা আগাতে যাচ্ছে, ছেলেকে সঙ্গে করে আগে আগে নিয়ে আসছে, নাম ধরে ধরে ডাক দিচ্ছে মা। আমার বাবা একদিনের জন্য আমাকে মোহাম্মদ বলে ডাক দিল না মা, আমার বাবা আমাকে একদিন আগাতে কেন গেল না গো মা। মাগা আমার আব্বার মায়া কি আমার ওপরে নাই, আমার ওপরে কি দয়া মায়া নাই মা, যে আমার বাবা একদিন কেন আমাকে আগাতে গেল না, আর আমাকে মাটা গিয়ে মোহাম্মদ বলে ডাক দেয় না মা। প্রত্যেকের আব্বা ডাক দিচ্ছে, আমার আব্বা কেন যায় না, আমার আব্বাকে তুমি কি বলো না মা, যে আমার আব্বা কেন আমাকে আগাতে যায় না মা। পূর্ণিমারি চন্দ্রা জালে মায়া বেনার কলে, আদর করে চুমা দেয় মা ছেলেরি কপালে। 6 বছরের শিশু, 6 বছরের শিশু নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছে, পূর্ণিমারি চাঁদ মায়ের কোলে বসে আছে, পূর্ণিমারি চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে, হঠাৎ ছেলে প্রশ্ন করে, ধরে ভাইয়ের গলা, আব্বা জানবার কোথায় আছে বলো মাগো করিও না হেলা, আব্বা জানবার কোথায় আছে বলো মাগো করিও না হেলা। কবে আসবে আব্বা আমার, কবে আসবে আব্বা আমার, কলে দিবে হাই, বলো 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 মাগো মিনতি তোমায়, বলো 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 মাগো মিনতি তোমায়।
ছেলেরি কান্না দেখা, ছেলেরি কান্না দেখা হাই বেকার, জড়ে ধরে ছেলের গলা কান্দা যারে যার, জড়িয়ে ধরে ছেলের গলা কান্দা যারে যার। এই প্রশ্নের আগে আল্লাহ, এই প্রশ্নের আগে আল্লাহ আমার মায়ের কেন হলো না, সহিতে না পারি আমি এ ছেলেরই বেদনা, সহিতে না পারি আমি এ ছেলেরই বেদনা। ছেলের দিকে বই মুখ, ছেলের দিকে বই মুখ মায়া বিনা কয়, তোমার আব্বা শুয়ে আছে মা কামে আবুয়াই, তোমার আব্বা শুয়ে আছে মা কামে আবুয়াই। এই কথা বলি আমার তাক, এই কথা বলি আমার তাক কাজে ভেঙে পাড়ে, মাকে তুলে দুধের শিশু জড়ে আজ ধরে, মাকে তুলে দুধের শিশু জড়িয়ে আজ ধরে। উঠো 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 আমার আর যে কান্দনা, সবই সহিতে পারি মাগো তোমার কান্না সহে না, সবই সহিতে পারি মাগো তোমার কান্না সহে না। সব কিছু ভুলে যাই, সব কিছু ভুলে যাই যখন বলে ডাকে, তুমি আবার মাতন মাগা দিও না গো ফাঁকি, তুমি আবার মাতন মাগা দিও না গো ফাঁকি। কবর জিয়ারত করে পুছব মাকে, তোমায় ছেড়ে মারি আব্বা কেমনে মাতাকে, তোমায় ছেড়ে মারি আব্বা কেমনে মাতাকে। মা মেরা কাঁদতে লাগলো, ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে চলে গেল আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে আমিনা বলল, আব্বা এই যে আপনার পোতা মুহাম্মদ যেতে চাচ্ছে আমার বাবার ঘর জিয়ারত করার জন্য, আপনি আমাকে বিদায় দেন আব্বা। আপনার ছেলের সঙ্গে যেদিন আমার বিয়ে হয়েছে আব্বা, সেই দিন আমি আমার বাবার বাড়িতে এসেছি জি আব্বা, আজ পর্যন্ত আমার বাবার বাড়ি যায় নাই, আমি মদিনা যাই নাই। আব্বা আপনি দয়া করে আমাকে বিদায় দেন আব্বা, আমি আমার বাবার বাড়ি যাব, আমার বাবার বাড়ি বেড়া হবে, আর আমার বেটা মোহাম্মদ আর বাবার ঘর জিয়ারত করে কবর জিয়ারত করে আসবে, আপনি আমাকে দয়া করে বিদায় দেন আব্বা। আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলো, চোখ দিয়ে ঝর 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 করে জল বইতে লাগলো। আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলো আর বলতে লাগলো, মারে যখন অনেকক্ষণ ধরে কাঁদলো, আল্লাহর নবী দৌড়িয়ে গিয়ে দাদুর গলাকে জড়িয়ে ধরে নিল। দাদু যান, দাদু আমাকে কি যেতে দিবেন না দাদু, যে আমাকে আপনি কেন আপনি কাঁদতে লাগলেন দাদু যান।
মা মেয়েরা বলতে লাগলো, আব্বা আপনার কাছে আমি বিদায় চাইলাম, আপনি কেন কাঁদতে লাগলেন আব্বা? আমাকে কি আমার বাবার বাড়ি যেতে দিবেন না জি আম্মা? আব্দুল মোত্তালেব বলল, মা বিদায়, আজকে আমার বহুত পুরানো কথা মনে পড়েছে রে মা। আজকে অনেক দিনের কথা আমার মনে পড়া গেছে রে মা। আমার ছেলে আমার কলেজার টুকরা, আমার নয়নের পতল, আমার আব্দুল্লাহ যেদিন সব সিরিয়া যায় আমার কাছে বিদায় চেয়েছিল রে মা। আমার আব্দুল্লাহকে আমি খুশি মানে বিদায় দিয়েছিলাম, যাও বাবা। আমার সোনার লাল ফিরে নাই, আমার কলেজার টুকরা ফিরাছে না রে মা। আজকে যখন তুমি বিদায় চেয়েছ রে মা, সে আমার পুরানো কথাটা মনে পড়ে গেছে রে মা। আমার মনে হচ্ছে তুমিও আর বাড়ি ফিরবে না রে মা। আরে মা যখন তুমি যাবে রে মা, যাও, আমি তোমাকে বিদায় দিলাম মা আমিনা, কিন্তু তুমি একাই যেও না রে মা। আমাদের বাড়িতে একটা কালো হাবসি দাসী আছে, যে দাসীটার নাম হচ্ছে উম্মে আয়মান। ওই উম্মে আয়মানকে সঙ্গে করে তুমি নিয়ে যাও মা। মা আমেনা সেখান থেকে আব্দুল মুত্তালিবের কাছ থেকে চলে আসলাম, নাস্তা পানি নিল, কাপড় ধরি বেঁধে নিলাম, দুটা উটকে রেডি করলাম, আর দুটা উটের উপরে মা আমিনা আর আল্লাহর নবী একটা উটের উপরে সওয়ার হলো, আর উম্মে আয়মান একটা উটের উপরে চড়ে নিল ভাই। এবার উট নিয়ে কোন সাধনায় মায়া মেনা নবীকে পেয়েছে, উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে উঠে চড়েছে, উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে উঠে চড়েছে। আদমকে সাজদা করেনি বলে, আদমকে সাজদা করেনি বলে ইবলিস শয়তান হয়েছে। কোন সাধনায় মা আমেনা নবীকে পেয়েছে। ইব্রাহিমের কথা মানেনি নমরুদ, ইব্রাহিমের কথা মানেনি নমরুদ, বলে জুতার বাড়ি খেয়ে মরেছে। কোন সাধনায় মায়া মেনা নবীকে পেয়েছে, কোন সাধনায় মায়া মেনা নবীকে পেয়েছে। মুসার কথা মানেনি ফিরাউন, মুসার কথা মানেনি ফিরাউন, বলে নীল দরিয়ায় ডুবে মরেছে। কোন সাধনায় মায়া মেনা নবীকে পেয়েছে, উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে উঠে চড়েছে। এবার ভাই দেখেন যে কোন সাধনায় মা আমেনা নবীকে পেয়েছে। যে বাচ্চা কাচ্চা নিতে গেলে আগে আল্লাহর কাছে দোয়া করতে হয়, বুঝতে পারলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা আতেনা ওয়ালাদান সালেহান, আল্লাহ তুমি আমাকে একটা খুব সুন্দর সুসন্তান দান করো, শান্তশিষ্ট সন্তান দাও আল্লাহ, ভালো ছেলে আমাকে দান করো। আল্লাহ দোয়াটা কবুল করে নিয়েছিল ভাই। দোয়া কবুল করে হযরতে ইসমাইল আলাইহিস সালামকে দান করেছিলেন। কত ভালো ছেলে, কুরবানি করে দিয়েছে, তাও ছেলে নারাজ হয় না, পালাই না।
ছেলে এতরাজ করে না, হুজ্জতে করে না, বাবাকে কোনো কথাই বলে না। আরো বলছে কি ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলছে, বাবাকে বলছে সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি তাড়াতাড়ি আমাকে কোরবানি করুন, আপনি দেরি করবেন না, আপনি যেটা স্বপ্নে দেখেছেন তাড়াতাড়ি ওটাই করে ফেলুন। এখনকার ছেলেরা বলবে ভাই বলুন তো, বাপকে উল্টে ফেলে দিয়ে দু চার ঘুষিতে উড়ে যাবে যদি বাপ কুরবানি করতে যায়, পালাবে না? দেখেন আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহকে বলতে হবে আল্লাহ আমার পেটে বাচ্চা আছে, সব সময় দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাকে একটা ভালো সন্তান দাও, সুসন্তান দাও, ভালো ছেলে দাও আল্লাহ। আল্লাহকে কোনোদিন বলেছেন মা বোনেরা বলেন তো? কোনোদিন বলেননি। বাচ্চা হয়েছে হবে, যেমন হবে তেমন হোক, বাচ্চা হইলে হলো। বাচ্চা যখন হয়ে গেল, যদি খুব হৃষ্টপুষ্ট তাগড়া বাচ্চা হয়, মা বাচ্চার দিক দেখা মা বলবে আল্লাহ এই ছেলেটার যেমন বডি, একে লেখাপড়া শিখিয়া একে বিএসসি বানাবো, কেউ বলবে মিলিটারি বানাবো, কেউ বলবে সিআরপি বানাবো। আর যদি বেটাটা কুলিয়া লাগা টেপসি মারা হ্যান্ডিক্যাপ ল্যাডার ব্যাটার করে হয়, এখানে ঘটর মোটর করে, তখন বলবে আল্লাহ এত কমজোর বেটা দিলে আল্লাহ, এই বেটা তো খেটে খেতে পারবে না, লেখাপড়া করতে পারবে কিনা আল্লাহ, এই বেটাটাকে তোমার হস্তে মানে ছেড়ে দিব। আর বেশি গা মলবি হইয়া কোন রকম মক্তব চালিয়া মসজিদ আয়োজন দিয়া সংসার চলেবে আল্লাহ। ভালো বেটা হলে মিলিটারি, আর লেটার পেটার বেটা হলে গুলিয়া লাগা গন্না লাগা টেপসি মরা, ওই বেটাকে বানাবে মলবি। দেখছেন যে ছেলেটা বেশি বেরনিয়ান, যে ছেলেটা বেশি চাল্লাক, ওকে আরবি লেখাপড়া করতে দেন, ওকে মুলবি বানান, দুনিয়াতে আলো ছড়াবে, সারা বিশ্বে নাম হবে। আমার নাম হচ্ছে কি জানেন? হযরত আলী। কার বেটা? আমার বাবার নাম হচ্ছে, আমাদের বাড়ি হলো জিয়াগাছি, আমার বংশের নাম হচ্ছে ন্যাংরা বংশ। তো ন্যাংরা বংশের ছেলে হযরত আলী, উত্তর দিনাজপুরে বাড়ি, বংশের নাম হচ্ছে ন্যাংরা বংশের ছেলে। ধানগাড়া, বিশনপুর, এলঙ্গি, রনঘাট, আপনার শৈলমারি, মাকিয়া সবাই চিনে, আর ন্যাংরা বংশকে সবাই চিনে, পুরাতন বংশ নাকি? তাহলে এখন বংশের নাম হচ্ছে যে হযরত আলী, উত্তর দিনাজপুর আছে, ন্যাংরা বংশে একটা বক্তা আছে, নাম কার হচ্ছে? বংশের নাম। আমার বাবার নাম হচ্ছে যে শেখ সুবেজানের বেটা হযরত আলী, আজকে বক্তা হয়েছে। তা আজকে যদি আমি ব্রেন ভালো না থাকতো, ভালো করে লেখাপড়া না করতাম, বাবা আমাকে লেখাপড়া না শিখাতো, আজকে ঘুটুর মুটুর করে ছোটো মুলবি হয়ে খালি মক্তবে লেখাপড়া করালে নাম হতো? হতো ভাই? প্রচার হতো না। তো ছেলে পিলে হলে ভালো যেটা বের নেয় ওই ছেলেটাকে মুলবি বাড়াও, নাম হবে, দুনিয়াতে ফুল ফুটবে, প্রচার হবে। আর যদি ওই করেন, এবার দেখেন দোয়া করেন, ইরাকের মাটিতে একটা লোক ছিল ভাই, ইরাকের মাটিতে লোক ছিল, তার নাম হচ্ছে ফরজুদ্দিন বগদাদি রহমাতুল্লাহ আলাইহি। তো ইরাকের মাটিতে একটা লোক ছিল, তার নাম ছিল মানে ফরজুদ্দিন বগদাদি। ওই ফরজুদ্দিন বগদাদি যখন ছেলেটা খানিক বড় হয়ে গেল, ছেলেটা এত ভালো ছেলে, এত সুন্দর ছেলে, ছেলেটাকে যখন দেখে নাই, তো ছেলেটাকে দেখে নিলে করে কে, ছেলেটাকে দেখলে করে কি, যে দেখে ওই কলমা পড়ে নাই, ছেলেটাকে যেই দেখে কলমা পড়ে নাই, ওই ছেলেটা একদিন করেছি কি, একটা বাদশার সামনে উজির গল্প করছে। উজির বলছে কি বাদশাকে, বাদশাহ আমাদের এলাকাতে একটা ছেলে আছে, একটা বাচ্চা আছে বাদশাহ, ছেলেটাকে যে দেখছে ওই কলমা পড়ে নিচ্ছে। বাদশাহ বলল ছেলেটাকে ডাকিস তোরে, আমি ছেলেটাকে দেখব। এইবার ওই রাজার উজির তখন ছেলেটাকে ফরজুদ্দিন বগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডেকেছে। এবার যখন বগদাদি এসেছে, এইবার যখন সামনে এসেছে, বাদশার উজির বলছে, বাদশাকে বলছে, বাদশাহ এই যে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছেলেটা চলে আসলো। ও কলমা পড়ে নিল। ছেলেটা যখন বাদশার সামনে এসে, তখন বাদশাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ছেলেটাকে কে খারাপ বলে রে? ও কলমা পড়ে নিল, ওর হুঁশ নাই, ও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ছেলেটাকে কে খারাপ বলে রে? ও কলমা পড়ে নিল। এবার ছেলেটাকে দেখে নিল, ছেলেটা বাড়ি যায়, আমার মাকে বলছে মা আমার এত গুণ আছে মা, আমার এত গুণ আছে গো মা,
আমাকে যে দেখছে ওই কলমা পড়ে নিচ্ছে, যেই দেখছে কলমা পড়ে নিচ্ছে গো মা। আমার কত গুণ আছে মা, আমার কত গুণ। ওর মা বলল, ফরিজউদ্দিন বগদাদির মা বলল, বেটারে এই গুণটা তোমার নয় রে বাবা, এই গুণটা হলো আমার। এই গুণ তোমার নয় বাবা, ওই গুণটা হলো আমার। কেমন গুণ? বললে আমার গুণ বেটা, যেদিন তুমি আমার পেটে এসেছিলে, তোমার বাবার ওরস থেকে আমার গর্ভে এসেছিলে, সেদিন থেকে যতদিন আমার পেটে ছিলে তুমি, আমি জীবনে একটা মিথ্যা কথা বলিনি বাবা, ঝুট কথা বলিনি, আমি ফহুস কথা মুখ দিয়ে বের করিনি, আমি কারুর গুজব গিল্লা করিনি রে বেটা। আর আমি না যাই জিনিস কারুর আমি মুখে দিনে, আমি কারুর বিনা বলাতে কোনো জিনিস কিছু খাই নাই। আর আমি সব সময় কোরআন তেলাওয়াত করতাম, আল্লাহর তাসবিহ জিকির করতাম। আর আমি কি করতাম বাবা, যখন তুমি আমার পেট থেকে ভূমিষ্ঠ হয়ে গেলে, আমি যখন তোমাকে দুধ পান করাতাম, যখনই তোমাকে দুধ পান করাতাম বাবা, বিনা উজুতে একদিনও আমি দুধ পান করাইনি রে বেটা। আগে উজু করতাম, পরে তোমাকে আমি দুধ পান করাতাম। এই জন্য এই গুণটা আমার, এই গুণটা তোমার নয় বাবা। এখনকার মা বোনদের ছেলে পিলা ভালো কেন হয় না? কি দিয়ে ভালো হবে? পেটে যখন বাচ্চা এলো তখন ও মানে আর মিথ্যা ছাড়া সত্য কথা বলে না। ওকে যদি কেউ পুজ করে, হাঁকে তোর বেটা বেটি হবে নাকি, না বাচ্চা হবে না, আর ফের হয়ে গেছে, কি মিথ্যা হলো না কথাটা? কি হয়, এটা মিথ্যা কথা নয়? বলছে না হয়নি, উভের ওই উল্টি করছে, হ্যাঁ হ্যাঁ খালি বমি করছে। তো বমি কেন করছে, কে করছে কে জানি, হার জিটা আলবাল করছে, যে সে খাচ্ছি তো ভালো লাগে না, তার মানে বাচ্চা হয়ে গেছে। তুই বলবে না যে বাচ্চা হয়েছে, এই যে মিথ্যা কথা। বাচ্চা যখন হয়ে গেল, খালি লোকের দেখছে কার তেঁতুল পেকে আছে, কার আমের গাছে আম ঝুলছে, লক করে পেড়ে কাচ কাচ করে কাচ্চা আম চাবিয়া খেয়েছে, ওর জিভা খালি লক 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 করছে। তো আমটা পেড়ে খেবে তো কইহা পারো, ওর আমটা কইহা খাও, গোনা হবে না। তুমি যে খাদ্য খাবারটা খাবে, তোমার খাওয়ার পরে রক্ত মাংস হবে তোমার শরীরে, তোমার রক্তটা চুইসা খাবে তোমার পেটের বাচ্চা, তোমার পেটের বাচ্চাটা তোমার খুন খাবে। তুমি লোকের আম পেড়া খেলা, কানটাতে যে লোকের মানে শাক তুলে নিলে, পেটে বাচ্চা এলে খালি শাক খাবে, মনটা খালি খালি লুলুপুতো করে যে কার শাক তুলবো, চারটি লুকিয়ে তুলে নিল। কানটা বেড়াবে বদনা হাতে করে, কার কাঁচা মরিচ আছে, ঘাপা ঘাপ গুটি মরিচ তুলে বদনায় ভরে চলে এলো, কাঁচা মরিচ কাচ করে চাবিয়া খাচ্ছে শাক দিয়া। কি ভাই, ওর বাচ্চা ভালো হবে? ওই মেয়ে ছেলের বাচ্চা ভালো হবে? কথা বলেন আপনারা, যে জিন্দগিতে বাচ্চা ভালো হবে না। লোকের আম পেড়ে খেবে, তেঁতুল পেড়ে খেবে, কাঁচা মরিচ পেড়ে খেবে, শাক তুলে খেবে না কইহা। হাদিসে আছে, তুমি কারুর বাড়ি জাফত খেতে গেলে বিনা কহাতে কারুর এখানটা খেয়াল ভেঙে খিলল করতে পারবে না, মানে দাঁতের এই যে মাংস ছুটেবে খিলল করে বিনা অর্ডারে তুলতে পারো না। কারুর বিনা অর্ডারে একটা ডাল ভেঙে মিসওয়াক দাঁতল করতে পারবে না। কারোর একটা মরিচ তুলা দূরের কথা, তুমি যখন খিলল করতে পারবে না, তাহলে মরিচটা পারলে তোমাকে জবাব লাগবে না? তোমার পেটের বাচ্চা ভালো হবে? তুমি লোকের যে সেই তুলে খেয়েছো, আর মিথ্যা কথা, সবসময় ঝুট কথা, গল্প গুজব গিল্লা, আর পাক নাই, পবিত্র নাই, নমাজ নাই, রোজা নাই, ওর পেটের বাচ্চা ভালো হবে? বাচ্চা যখন হয়ে গেল, বাচ্চা হওয়ার পরে ফরজউদ্দিন বগদাদির মা বলছে, আমি বেটাকে যখন দুধ পান করাই, বিনা উজুতে একদিনও দুধ পান করাই নাই। এখনকার মা বোনেরা উজু করা দূরের কথা, না পাক অবস্থাতে দুধ খিলিয়ে দিল, আর বাচ্চা করেছে কি সকালবেলা ঘোল্লা ডিমের মতন বেলসা বেলসা ঝাড়া ফিরতে লাগলো। চলে যাচ্ছে হেগে একবারে পাতলা পায়খানা, একবারে ঘোল্লা ডিমের মতন বেলসা বেলসা পায়খানা। আর ভোর হয়েছে, আর বাড়তে লাইন লেগে গেছে, বলছে আমাকে মুরগি সাহেব একটু ফুং দিয়ে দাও তো। আমি কি হয়েছে জি? বললে খালি বেলসা বেলসা ঝাড়া ফিরছে। তো যারা ওইরকম ভানি সম্পর্কে বলছি, কি ব্যাপার, তুমি কি সময় পাওনি? তুমি তাড়াতাড়ি গোসল করতে পারোনি? তুমি এই অবস্থাতে দুধ খিলিয়ে তুমি ডিম বাহির করছো বাচ্চার পাচা দিক দিয়ে? হ্যাঁ, তো কথা হচ্ছে যে মার কারণে ছা ভালো হবে, মা ভালো না হলে ছা ভালো হবে না। তো বগদাদি
মা বলছে আমার গুণ দেখো, মার কারণে ছা ভালো হবে। বুঝতে পারলেন? এবার ভাই আমার, মার কারণে ছা ভালো, যার ছা ভালো তার দুনিয়া ভালো। এইবার দেখেন ভাই রে আমার, আল্লাহ নবীকে নিয়ে মা আমিনা এবার চলে গেল কোথায়? মদিনা পৌঁছে গেল। এবার মদিনাতে পৌঁছে যে নানার বাড়ি মানে আম্মা আমিনা বাবার বাড়ি গেল, বাবার বাড়ি বেড়াতে লাগলো। মানে আর বাড়ি ওর বাড়ি, ভাইয়ের বাড়ি, চাচার বাড়ি, দাদুর বাড়ি, নানার বাড়ি, খালুর বাড়ি, ফুপার বাড়ি বেড়াতে 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 যেদিন 1 মাস হয়ে গেছে, আমিনা বলছে আর থাকা হবে না। ওর চাস্তা বোন বলছে বোন রে আমার বাড়িতে একদিন থাকো। ওর মা মানে সৈন্যানি বলছে বোন রে আমার বাড়িতে এক সান খাও। ওর বোন বলছে আমার বাড়িতে এক সান খাও। এবার বলছে একদিন থাকো, এক সান থাকো। আমিনা বলল না রে বোন, আমার শ্বশুর খুব রাগাল মানুষ, আব্দুল মুত্তালিব যোদ্ধা মানুষ, আমি তোমাদের বাড়িতে আর থাকবো না, আমি চলে যাব। আমার শ্বশুর আমাকে 1 মাসের সময় দিয়েছে, 31 দিন যেন না হয়, 30 দিনকার দিন আমাকে বাড়ি পৌঁছে যেতে হবে। এবার মা আমিনা আল্লাহর নবীকে নিয়ে এবার মক্কার দিকে রওনা হয়ে গেল। আস্তে 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 কিছু দূর আসার পরে রাস্তাটা ব্যাকা করে অন্য রাস্তা দিয়ে যেতে লেগেছে। আল্লাহর নবী মাকে ডাক দিয়ে বলল, মা তুমি রাস্তা কেন ভুল করে দিয়েছ মা? তুমি এই রাস্তা দিয়ে যাবে তো আসলে রাস্তা দিয়ে, কিন্তু অন্য রাস্তা দিয়ে কেন যাচ্ছ মা? আল্লাহর নবীকে মামিনা কিছু বলল না। ওই রাস্তায় গিয়ে কিছু দূর যাওয়ার পরে একটা মোটা বাবলার গাছ আছে, গাছটাতে উটটাকে বেঁধে দিল। মা আমেনা উঠে মানে গাছে হিলান দিয়ে দিল, আর গাছের চাঙ্গাতে হিলান দিয়ে মা বসে গেল। স্বামী হারা মা জানানে চলিতে না পারে, বাবলা গাছের ছায়া দেখে বসিয়া যে পড়ে, বাবলা গাছের ছায়া দেখে বসিয়া যে পড়ে। স্বামী হারা মা জননে চলিতে না পারে, বাবলা গাছের ছায়া দেখে বসিয়া যে পড়ে, বাবলা গাছের ছায়া দেখে বসিয়া যে পড়ে। আঙুল দিয়ে দেখায় মাতা, আঙুল দিয়ে দেখায় মাতা স্বামীর কবর, ওইখানেতে শুয়ে আছে আব্বা জানে তোর, ওইখানেতে শুয়ে আছে আব্বা জানে তোর। ছোট গিয়া জড়িয়া ধরে, ছোট গিয়া জড়িয়া ধরে আব্বারি কবর, দু চোখ দিয়া বয়ে যায় পানের সাগর, দু চোখ দিয়ে বয়ে যায় পানের সাগর। ওঠো 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 আব্বা উঠো তাড়াতাড়ি, তোমার সদর মোহাম্মদ ধুলাই গড়া গাড়ি, তোমার সদর মোহাম্মদ ধুলাই গড়া গাড়ি। কবর জিয়ারত শেষ, কবর জিয়ারত শেষ মার কাছে যায়, মা যে তাহার শুয়ে আছে গাছের তলায়, মা যে তাহার শুয়ে আছে গাছের তলায়। মা বলে দে ডাক, মা বলে দে ডাক, দায় গায়ে হাত, তবু মায়ের সাড়া নাই, নাহি করে বাত, তবু মায়ের সাড়া নাই, নাহি করে বাত। লাখে হাত দিয়ে দেখেন, লাখে হাত দিয়ে দেখেন অতি তাড়াতাড়ি, মাঝে তাহার চলে গেল এ দুনিয়া ছাড়ি, মাঝে তাহার চলে গেল এ দুনিয়া ছাড়ি।
পিছন দিকে চেয়ে ডাকে, পিছন দিকে চেয়ে ডাকে আবারই কবর। সামন দিকে মায়ের লাশ কে দেবে খবর, সামন দিকে মায়ের লাশ কে দেবে খবর। দয়ার নবের দুঃখ দেখে, দয়ার নবের দুঃখ দেখে বুক পেটে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো গো সবাই, বলো গো সবাই। আল্লাহর নবী কাঁদতে লাগলো, মা মা তুমি মরে গেলে গো মা, আমি কাকে মা বলে ডাক দিব গো মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে গো মা, আমি কার কাছে থাকবো গো মা। আমি 6 মাসের যখন গর্ভে বাবা চলে গেছে চোখে দেখি নাই মা। 6 বছর বয়সে মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তুমি আমাকে ফেলে চলে গেলে গো মা। আমার কি হবে দুনিয়াতে গো মা, আমার দয়ার জিনিস আর পৃথিবীতে কেউ রইল না মা। আমি কার কাছে যাব, কোথায় যাব, কোথায় থাকবো গো মা। আল্লাহর নবী যখন কাঁদতে লাগলো ভাই মায়ের জন্য, পিছন দিক থেকে উম্মে মানে সব আল্লাহ রে বেটা মোহাম্মদ, তুমি যতদিন দুনিয়াতে বাঁচবে রে বেটা, তুমি আমাকে মা বলে ডাক দেবে রে ধর। আমি যতদিন দুনিয়াতে বাঁচবে রে বেটা মোহাম্মদ, আমি তোমাকে বেটা বলে ডাক দেবে রে ধর। আল্লাহর নবী বলতে লাগলাম, নিজের মার মতন কি মা দুনিয়াতে হবে না, নিজের মার মতন মা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, পরের মাকে মা বলে শান্তি পাওয়া যাবে না, পরের মাকে মা বলে কিছু স্বাদ পাবো মা গো। তোমার মতন আদর গো মা আর পাব না, তোমার মতন আদর গো মা আর পাব না। তুমি মারা গেলা গো মা, তুমি মারা গেলা গো মা, তোমার দেখা পাব না, তোমার মতন আদর গো মা আর পাব না, তোমার মতন আদর গো মা আর পাব না। আমি তোমায় গালি দিলে তুমি ডাকো বাবা বলে, আমি তোমায় গালি দিলে তুমি ডাকো বাবা বলে, তবু তারা করো না, তোমার মতন আদর গো মা আর পাব না, তোমার মতন আদর গো মা আর পাব না। রব্বের হামমা কামার বয়ানে সগীরা, যদি থাকে আর গোনা মা বাবার কবিরা, মাফ করে দাও আল্লাহ মা বাবার সগীরা, মাফ করে দাও আল্লাহ মা বাবার সগীরা।
তোমার মতন আদর গো মা আর পাবো না, তোমার মতন আদর গো মা আর পাবো না। আল্লাহর নবী কাঁদতে লাগলো, মা দুনিয়া ছেড়ে চলে গেল রে ভাই। অনেকক্ষণ ধরে আল্লাহর নবী কাঁদল মা। এবার খবর মদিনাতে পৌঁছালো, মদিনার লোকজন আসলো, এসে মা আমেনাকে মকমা বুয়া থেকে উঠিয়ে নিয়ে গেল, আর মদিনায় নিয়ে যায় তাকে গোসল করিয়ে কাপড়ে দাপিয়ে নিয়ে এসে মাকামে আবুয়ায় মা আমেনাকে দফন করে দিল রে ভাই। দফন করে দিয়া উম্মে উম্মান আর আল্লাহর নবী উঠে চড়ে এবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর দাদু জান আব্দুল মুত্তালিব দিন গন্তি করে বাড়িতে বসে আছে ভাই। আব্দুল মুত্তালিব খালি ঘাটা গলি করছে, আজকে আসার কথা, কেন আমিনা আসে না, কেন মোহাম্মদ আসে না, খালি কানা কাটা করছে, ঘাটা গলে করছে আব্দুল মুত্তালিব। আল্লাহর নবী গলিতে উঠকে বেঁধে দিলাম, আর উটগুলোকে বেঁধে দিয়ে এবার বাড়ি চলে গেল। আব্দুল মুত্তালিব বাড়িতে বারান্দাতে চকির ওপরে বসে আছে। আল্লাহর নবীর অন্তর বাড়া দুঃখ, চক্কা পারা জল নিয়ে যেমন বাড়ি ঢুকেছে, মা আমেনা আল্লাহর নবীকে বলছে, আব্দুল মুত্তালিব দাদা রে, চোখে কাটা জল রে দাদা, মা কোথায় রে দাদা, মা কোথায়? আল্লাহর নবীর মুখ দিয়ে জবান সরে না, কথা বলতে পারে না। আল্লাহর নবী দৌড়িয়া গিয়া দাদুর গলাকে জড়িয়ে ধরে নিয়েছে, দাদু যান, দাদু যান, আমি মাকে হারিয়ে চলে আসলাম দাদু, আমার বার দুনিয়ার মুখে রয়েছি দাদু, আমি মাকে মাকামে আবুয়ায় হারিয়ে চলে আসলাম দাদু যান। আব্দুল মুত্তালিব এত কাঁদল রে ভাই। আমেনা মারাতে আব্দুল মুত্তালিব এত কাঁদলাম। আব্দুল্লাহ মরাতে অতটাই কাঁদে নাই, নিজের বেটা কিন্তু অতটুক কাঁদে নাই। আমেনা মরাতে যতটুক কেঁদেছিল রে ভাই। কেন এত কাঁদলাম? আব্দুল মুত্তালিব বলতে লাগলো যে, আব্দুল মুত্তালিব বলতে লাগলো যে, আমি বৃদ্ধ কখন মরে যাব, সুবহানাল্লাহ, আমি যখন মরে যাব আল্লাহ, এই ছেলের কে দেখভাল করবে আল্লাহ, আমার